শিক্ষামন্ত্রী যেখানে 22 স্টেট পাস, সেখানে 23টা জেলায় যেখানে শিক্ষামন্ত্রী যাবেন ওনাকে 22 স্টেট পাসদের সম্মুখীন হতে হবে। ভাতাজীবী কেন হবে? রাজ্যের মানুষও বা ভাতাজীবী কেন হবে? মানুষকে কর্মসংস্থান দেওয়া রাজ্যের সরকারের কর্তব্য, তারা সেটা দিতে পারছে না। তারা পরীক্ষা নিচ্ছে এবং পরীক্ষার নামে ব্যবসা করছে, নিয়োগ তারা দিচ্ছে না। 2022-23 স্টেট রেজাল্ট হতে চলেছে, তারপরেও যদি 13,000 ভ্যাকান্সি দেয় তাহলে এটা সম্পূর্ণভাবে 22 স্টেটের প্রতি অবহেলা, বঞ্চনা করা হচ্ছে। আমরা এটা তো বারবার আমরা প্রশ্ন তুলেছি যে যেখানে বাকিদের কাছে ওএমআর নেই সেখানে আমাদের কাছে ওএমআর আছে বলেই কি আমরা আজকে এতটা বঞ্চিত? উনি এটাও বলেছে বছরে 2বার টেট হবে এবং বছরে 2বার নিয়োগ হবে, 1বার টেট হবে। তারপরেও বছরে 2বার নিয়োগ তো দূরের কথা, টেট হওয়া তো দূরের কথা, একবারও নিয়োগ হয়নি। আজকে যখন শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়ার কথা তখন বিভিন্ন আমাদের নেতৃত্বকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে। আমাদের কাছেও ফোন এসছে বারবার, আমরা সেগুলোকে ওভারকাম করে এখানে আসতে পেরেছি। সমস্ত টেটের পরে নিয়োগ নোটিফিকেশন হয়েছে, নিয়োগ কমপ্লিট হয়েছে, সেখানে 22 স্টেট পাস করার পরে 23 স্টেট আজকে হয়ে গিয়ে রেজাল্ট হতে চললো, সেখানে নিয়োগ নেই। কর্মসংস্থান এরা দিতে চায় না। এরা সে কর্মসংস্থানের টাকা দিয়ে রাজ্যের মেলা, খেলা, অনুদান, ভাতা সব কিছু চালাচ্ছে এবং সাধারণ মানুষকে ভাতাজীবী করে তুলছে। আমরা চাইছি ইমিডিয়েটলি আমাদের শূন্য পদে নিয়োগ কমপ্লিট করুক, কিন্তু সরকার ইন্টারেস্ট দেখাচ্ছে না। মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় বিভিন্ন শূন্যপদের কথা বলেছেন, প্রত্যেকটা বিভ্রান্তিকর বক্তব্য। মুখ্যমন্ত্রী কখনো 10 লাখ শূন্যপদ, কখনো 1 লাখ শূন্যপদ, কখনো 50,000 শূন্যপদ, এগুলো কোথায় গেল? যেখানে 22 সালে আমরা পাশ করলাম তাদেরকে বসিয়ে রেখে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হলো। এটা কোন যুক্তিতে তারা নিল আমাদের কাছে সত্যিই জানা নেই যে মুখ্যমন্ত্রী কি চাইছেন। এই চাকরি দিতে যে হচ্ছে না, এই চাকরি না দেওয়ার টাকা, ডিএ দিতে হচ্ছে না, ডিএ না দেওয়ার টাকা, এই টাকাগুলো দিয়ে বিভিন্ন ভাতা, বিভিন্ন খেলা, বিভিন্ন মেলা চলছে। পরীক্ষা হচ্ছে, রেজাল্ট হচ্ছে, তোলা চলছে, এদিকে নিয়োগ কোথায়? মুখ্যমন্ত্রী বারংবার বলছে উৎসবে ফিরুন, উৎসবে ফিরুন। উৎসবে সবাইকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, নিয়োগ নেই। রাজ্যের নিয়োগ ব্যবস্থা নিয়ে এদের কোনো পরিকল্পনাও নেই। কর্মসংস্থান এরা দিতে চায় না। এরা সে কর্মসংস্থানের টাকা দিয়ে রাজ্যের মেলা, খেলা, অনুদান, ভাতা সব কিছু চালাচ্ছে এবং সাধারণ মানুষকে ভাতাজীবী করে তুলছে। বলছি, আপনারা আন্দোলন করতে গেলে, আন্দোলন করা তো একটা গণতান্ত্রিক অধিকার, তাহলে আপনাদেরকে বাড়ি থেকে তুলে আনছেন কোন অধিকার? আন্দোলন করার মৌলিক অধিকার রয়েছে আমাদের। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন জানাতে পারি, আমাদের দাবি জানাতে পারি, কিন্তু এই বর্তমান সরকার আমাদেরকে আন্দোলন করার জন্য বারবার কোর্টে টেনে নিয়ে আসছে। আমরা বিভিন্ন সময় কখনো মিছিল, কখনো ধর্ণা করার জন্য কোর্টের থেকে পারমিশন নিয়েছি। আজকে যখন শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়ার কথা তখন বিভিন্ন আমাদের নেতৃত্বকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে। আমাদের কাছেও ফোন এসছে বারবার, আমরা সেগুলোকে ওভারকাম করে এখানে আসতে পেরেছি। আমরা আজকেও কোর্টে দাঁড়িয়ে রয়েছি। আমাদের যোদ্ধা যারা রয়েছে তাদের যাতে কোনো আইনি সহায়তার প্রয়োজন হয়, জন্য কোনো জটিলতায় তারা না পড়ে, সেই জন্য আমরা আজকে কোর্টে উপস্থিত। আপনারা তো কুণাল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব শিক্ষামন্ত্রীর সাথেও দেখা করতে গেছে, লাভের লাভ কিছু হয়েছে? লাভের লাভ কিছু হয়নি, কারণ আমাদের রাজ্যে একটাই পোস্ট, বাকি সবাই ল্যাম্প পোস্ট। মানে শুনতে খারাপ লাগলেও এটা, মুখ্যমন্ত্রী যতক্ষণ না কিছু বলছেন বাকি কোনো মন্ত্রী তাদের কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাইনি। মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় বিভিন্ন শূন্যপদের কথা বলেছেন, প্রত্যেকটা বিভ্রান্তিকর বক্তব্য। আজকে আমরা আনঅফিসিয়ালি জানতে পারছি প্রাথমিকের জন্য নাকি 13,421টি পদকে স্যাংশন করা হচ্ছে, যদিও এটা আনঅফিসিয়াল খবর। কিন্তু আমরা বলবো মুখ্যমন্ত্রী কখনো 10 লাখ শূন্যপদ, কখনো 1 লাখ শূন্যপদ, কখনো 50,000 শূন্যপদ, এগুলো কোথায় গেল? শূন্যপদগুলো কোথায় গেল? আমরা 22 টেট ক্যান্ডিডেট, 12 সালে টেট হয়েছে, নিয়োগ হয়েছে, 14 সালে টেট হয়েছে, নিয়োগ হয়েছে, 17 টেট হয়েছে, নিয়োগ হয়েছে। শুধুমাত্র 22 সালের টেট যাদেরকে বসিয়ে রেখে 23 সালে আরও একটা পরীক্ষা নেওয়া হয়েছে, যেটারও নাকি আজকে 2 বছর পার করে তাদের আজকে ফলাফল দেওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি। যেখানে 22 সালে আমরা পাশ করলাম তাদেরকে বসিয়ে রেখে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হলো। এটা কোন যুক্তিতে তারা নিল আমাদের কাছে সত্যিই জানা নেই যে মুখ্যমন্ত্রী কি চাইছেন। তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে, তিনি রাজ্যের চাকরি প্রার্থীদের কর্মসংস্থানের ইচ্ছাকে সমস্তটাকে ধূলিসাৎ করে দিচ্ছেন এবং শুধুমাত্র ভাতা দিয়ে প্রতিটা মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছেন, ক্লাবগুলোর, সাধারণ মানুষদের। বলছি, মুখ্যমন্ত্রী এই যে এত অনুদান দিচ্ছে, প্যান্ডেলের জন্য টাকা পয়সা দিচ্ছে, সেটা কি হচ্ছে? আর এদিকে আপনাদের চাকরির বেলায় মুখ্যমন্ত্রী শুধু শূন্যপদ ঘোষণা করে, নিয়োগটা কোথায়? নিয়োগ উনি দিচ্ছেন না তো। এই চাকরি দিতে যে হচ্ছে না, এই চাকরি না দেওয়ার টাকা, ডিএ দিতে হচ্ছে না, ডিএ না দেওয়ার টাকা, এই টাকাগুলো দিয়ে বিভিন্ন ভাতা, বিভিন্ন খেলা, বিভিন্ন মেলা চলছে। তাহলে আপনারাও কি সেই ভাতায় পরিণত হবেন? গ্রুপ সি, গ্রুপ ডিকে যে ভাতার কথা বলেছে, যদিও সেটা একেবারে হাইকোর্ট সম্পূর্ণ অনৈতিক, সেটা যেটা বলা হয়েছিল গ্রুপ সি, গ্রুপ ডির জন্য, সেটা অনৈতিক দেখেই মহামান্য বিচারপতি সেটা স্টে অর্ডার দিয়েছিলেন। আমরা বলছি এই ভাতার বিরুদ্ধে আমাদের লড়াই অনেক দিন ধরে চলছে।
যাদের ন্যায্য ভাতার পাওনা তারা অবশ্যই ভাতা পাক, তাদের প্রয়োজন, কিন্তু চাকরি প্রার্থীদের কর্মসংস্থান দেওয়া হোক। আমি কেন মাসের একটা ভাতার দিকে তাকিয়ে থাকবো? আমার পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, শিক্ষকরা নিজের ভাতাজীবী যোগ্যতায় হবে? ভাতাজীবী কেন হবে? রাজ্যের মানুষও বা ভাতাজীবী কেন হবে? মানুষকে কর্মসংস্থান দেওয়া রাজ্যের সরকারের কর্তব্য, তারা সেটা দিতে পারছে না। তারা পরীক্ষা নিচ্ছে এবং পরীক্ষার নামে ব্যবসা করছে, নিয়োগ তারা দিচ্ছে না। তাই আমাদের আন্দোলন জারি আছে, জারি থাকবে, এবং প্রাথমিকে ন্যূনতম 50,000 শূন্যপদ না দেওয়া পর্যন্ত 2022 টেট পাসদের আন্দোলন চলবে। আমরা এখন একটাই কাজ করব, শিক্ষামন্ত্রী যেখানে 22 টেট পাস সেখানে 23টা জেলায় যেখানে শিক্ষামন্ত্রী যাবেন ওনাকে 22 টেট পাসদের সম্মুখীন হতে হবে। আপনাদের কাছেই তো একমাত্র ওয়েমার রয়েছে, একমাত্র। তাই কি মুখ্যমন্ত্রী দুর্নীতি করার চেষ্টা করছে বা পুরো বিষয়টিকে লোকানোর চেষ্টা করছে? আমরা এটাই তো বারবার আমরা প্রশ্ন তুলেছি যে যেখানে বাকিদের কাছে ওএমআর নেই সেখানে আমাদের কাছে ওএমআর আছে বলেই কি আমরা আজকে এতটা বঞ্চিত? এই প্রশ্নটা আমরা বারবার করে এসেছি বিভিন্ন দপ্তরে, বিভিন্ন সময় আপনাদেরকেও জানিয়েছি। আপনারা মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নটা করুন। 12 সাল 14 সালের 17 সালের ওএমআর যেখানে নেই, যেখানে 22 সালের কাছে বৈধ ওএমআর রয়েছে, তাদের সাথে কেন এত বঞ্চনা? এখানে 16-14 ওয়েমার নেই, সেখানে 22 সাল আপনাদের কাছে একমাত্র ওয়েমার রয়েছে, তাই কি মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে নাকি দুর্নীতি করার চেষ্টা করছে? কি বলবেন? নিয়োগ দেখুন, কেন হচ্ছে না এখন? 12, 14, 17 সমস্ত টেট নিয়োগ হয়েছে, টেট হয়েছে, রেজাল্ট হয়েছে, নিয়োগ হয়েছে, কিন্তু 22 সালে টেট হওয়ার পরে যেটা সম্পূর্ণ স্বচ্ছ, আমাদের হাতে ওএমআর রয়েছে, আমাদের হাতে প্রশ্নপত্র রয়েছে, আমরা আমাদের সমস্ত কিছু ডকুমেন্টস রেখে দিয়েছি, তারপরে মানে স্বচ্ছতার জন্য আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের নিয়োগ হচ্ছে না। কারণ এখানে সরকার হয়তো ইন্টারেস্ট পাচ্ছে না নিয়োগ করতে। আমরা চাইছি ইমিডিয়েটলি আমাদের শূন্য পদে নিয়োগ কমপ্লিট করুক, কিন্তু সরকার ইন্টারেস্ট দেখাচ্ছে না। কারণ খেলা মেলা সব হবে, কিন্তু তার সঙ্গে নিয়োগটা দরকার। সেখানে এই 22 স্টেট পাস হওয়ার পরে আবার 23 স্টেট হয়েছে, 23 স্টেটের রেজাল্ট বের হতে চলেছে আজকে, তারপরেও নিয়োগ নোটিফিকেশান নেই। সমস্ত স্টেটের পরে নিয়োগ নোটিফিকেশান হয়েছে, নিয়োগ কমপ্লিট হয়েছে, সেখানে 22 স্টেট পাস করার পরে 23 স্টেট আজকে হয়ে গিয়ে রেজাল্ট হতে চললো, সেখানে নিয়োগ নেই। কেন এই অবহেলা? যেখানে স্বচ্ছতা আছে সেখানে অবহেলা কেন? বলছি মুখ্যমন্ত্রী যে বারংবার বলে এতগুলো শূন্যপদ আছে, অতগুলো শূন্যপদ রয়েছে, তাহলে সেই শূন্যপদে নিয়োগ হয় না কেন? মুখে মুখে হ্যাঁ, মুখ্যমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে জানিয়েছে 1 লক্ষ শূন্যপদ রয়েছে, ডবল চাকরি হবে, এটাও জানিয়েছেন। পর্ষদ সভাপতি বলেছেন কোনো টেট পাস, প্রাথমিকের কোনো টেট পাস বসে থাকবে না, কোট আনকোট না, উনি বলেছেন। উনি এটাও বলেছে বছরে 2বার টেট হবে এবং বছরে 2বার নিয়োগ হবে, 1বার টেট হবে। তারপরেও বছরে 2বার নিয়োগ তো দূরের কথা, টেট হওয়া তো দূরের কথা, একবারও নিয়োগ হয়নি। 22 স্টেট হয়ে গিয়ে 23 স্টেট হয়ে গেল, রেজাল্ট বের হতে চললো, এখনো একবারও নিয়োগ কমপ্লিট হয়নি। আপনাদেরকে বারবার হাইকোর্ট দ্বারস্থ কেন হতে হয়? আপনারা তো শুধু পরীক্ষা দেবেন, চাকরি পাবেন, নিয়োগ হবে, এটাই তো রাজ্যের সিস্টেম হওয়া উচিত, তাহলে বারবার আপনারা হাইকোর্ট দ্বারস্থ কেন? হ্যাঁ, আজকের হাইকোর্টে বারবার আসতে হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে, যেটা জটিলতা সৃষ্টি হচ্ছে, জটিলতা সৃষ্টি কেন হচ্ছে? আমাদেরকে নিয়োগ প্রসেসিংটা দেরি হচ্ছে, দেরি করার জন্য বিভিন্নভাবে জটিলতা সৃষ্টি হয়ে আমরা আটকে যাচ্ছি বলে এখনও পর্যন্ত 22 স্টেটে কোনো নিয়োগের কোনো বাধা নেই, তাও আমাদেরকে নিয়োগ নোটিফিকেশন না দিয়ে আমাদেরকে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, কিন্তু কোনো অজুহাত দেখার জায়গা নেই, তাও আমাদেরকে নিয়োগ নোটিফিকেশনটা দিচ্ছে না। আমরা চাইছি ইমিডিয়েটলি নোটিফিকেশনটা আসুক, না হলে আবার দেরি হলে আবারও বিভিন্ন রকমভাবে আইনিভাবে জটিলতা সৃষ্টি হতে পারে। আমরা চাইছি আমরা 50,000 শূন্যপদে নিয়োগ নোটিফিকেশনটা দিয়ে দিক। আমরা এই একটু আগে বিভিন্ন মিডিয়া মারফত জানতে পেরেছি আর কি, তো 13,000 সামথিং যে ভ্যাকান্সি অনুমোদন হয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ বঞ্চিত। 2022-23 স্টেট রেজাল্ট হতে চলেছে, তারপরেও যদি 13,000 ভ্যাকান্সি দেয় তাহলে এটা সম্পূর্ণভাবে 22 স্টেটের প্রতি অবহেলা, বঞ্চনা করা হচ্ছে। কারণ এইটুকু যদি শূন্যপদ দেয়, আরো মানুষ রয়েছে, এখানে 1 লাখের কথা বলেছে, 50,000-এর কথা বলেছে, সেখানে 13,000 শব্দটা কি করে আসছে? একদমই, সংখ্যাটা কি করে আসছে? আমরা চাইছি আপনার মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পর্ষদ সভাপতি যা কথা বলেছে তার অন্তত 50% যদি সঠিক হয় তাও আমরা কিছুটা মেনে নিতে পারতাম। সেখানে 50% নেই, মাত্র 17,000 যদি সামথিং ভ্যাকান্সি দেয়, এটা সম্পূর্ণ অবহেলা হবে। আমরা এরপরে কিন্তু আন্দোলনে বৃহত্তর দিয়ে যাব। এর আগেও মাননীয় 11 তারিখে মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন 2-3 দিনের মধ্যে নোটিফিকেশান আসবে, শূন্যপদও আসবে। সেখানে 2-3 দিন তো দূরস্থ, প্রায় 2 সপ্তাহ চলে গেল, এখনও পর্যন্ত ওনার কোনো কথা ফল হয়নি, সঠিক হয়নি এখনো পর্যন্ত।